আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটা লাউ চিকেনের রেসিপি। এটা একবার সহজ একটা রেসিপি। আমরা যারা নতুন তারা এটা রান্না করে খেতে পারবো। আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা একটু ফলো করুন। যে কেউ রান্না করতে পারবেন, যারা নতুন তারাও পারবেন, পুরুষ মানুষরা ব্যাচেলার থাকে তারাও পারবে। একটু স্টেপ বাই স্টেপ ফলো করুন। প্রথমে চিকেনটা আমি ভেজে নিব। তো ওই তেলের ভিতরে একটু হলুদ লবণ দিয়ে লাউটা আর আলুটা ভেজে নিব ভালো করে, একটু কষিয়ে নেব আর কি, যাতে লাউয়ের একটা গন্ধ আসে, সে গন্ধটা যাতে না থাকে। এই কারণে পরে ওটার ভিতরে আদা রসুনের আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। তো এটা দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে ওর ভিতর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। আসলে আমি একটু কম মশলা খেতে পছন্দ করি, এই কারণে কম মশলা দিয়ে রান্না করতেছি। কারণ যেহেতু লাউ একটা পুষ্টিকর সবজি, আর এটার সাথে বেশি মশলা দিলে মশলাটা তরকারিটা মনের মতো হবে না, এই কারণে। আর এখানে জিরা আর গরম মশলাটা আমি বেটে নিব। যেহেতু আমি জিরা গরম মশলাটা আস্তে আস্তে দিলে এটা আমি পছন্দ করি না, আর স্বাদটাও তেমন আসে না, এই কারণে আমি এটা জিরা গরম মশলা বেটে দিই। আর ওখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, ওর ভিতর মাংস ভাজাটা যেটা উঠিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব। ওইটাকে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে মাংসটার ভিতরে মশলাটা ভালো করে যায় আর আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এই কারণে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে মাংসটা যে ভেজে রাখছিলাম সেটার একটু ওইটা মশলাটা ধুয়ে ওইটার পানি দিব। এখন আর 5 মিনিট জাল করার পরে গরম মশলা জিরাটা যেটা বেটে রাখছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার পরে আর সেফ 2 মিনিট জাল দিব। তারপরে খাবারের জন্য, পরিবেশনের জন্য নামিয়ে নিব। দেখুন কেমন কালার আসছে। রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগছে না, সেফ 15 মিনিট লাগছে রান্না করতে। আপনি দেখুন কালারটা কেমন আসছে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকুন।